এই যে ডিম দিয়ে এভাবে আলু রান্না করলে ভীষণ মজা লাগে খেতে, একদম গোস্ত ফেল। আমার ভীষণ পছন্দ, আমি প্রায় সময় এইভাবে রান্না করি ডিম আর আলু, খুব টেস্টি লাগে খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা পাউরুটি দিয়ে চা খাচ্ছি। আজকে ভাতটা তার খাবো না, একটু পাউরুটি গরম গরম চা দিয়ে খেয়ে তারপরে যে রান্না করতে চলে আসলাম। আজকে ডিম আর আলু রান্না করব। তো ডিমটাকে সিদ্ধ করে নিয়ে এখন ছুলে নিচ্ছি। ডিমটা দেখবেন যদি ভালোভাবে ছোলা যায় না তাহলে খুব ভালোই লাগে ছুলতে। অনেক সময় ডিম না লেগে থাকে, সিল্কার সাথে উঠতে চায় না, তখন খুব বিরক্ত লাগে। এরকম বিরক্ত কার কার লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ বিরক্ত লাগে। এই যে দেখেন কত সুন্দর করে ছুলে ফেললাম। তো যেহেতু আলু দিয়ে রান্না করব, আলুটাকে ছুলে নিচ্ছি। আলু দিয়ে ডিমটা খুব পছন্দ খেতে, আমি প্রায় সময় রান্না করি। হয়তো আমার ভিডিওতে মাঝে মাঝে দেখবেন আপনারা, তো হয়তো বলবেন যে বারবার দেখানে কি আছে। আমি তো টুকিটাকি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, সেজন্যই দেখাচ্ছি। তো আলুটাকে আমি সুন্দর করে কেটে কুটে তারপরে যে আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি ডিমটাকে এখন একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। আমি একদম পোড়া পোড়া করবো না, হালকা একটু ভেজে নেব। তো এখানে আমি লবণটা আগে দিয়ে দিয়েছি, অনেক সময় কড়াইতে লেগে যায়, সেজন্য তেলের সাথে লবণটা দিয়ে ভাজলে আর কড়াইতে কোনো ডিম অথবা মাছ লাগে না, জিনিসটা লেগে যায় না। সেজন্য আমি এইভাবে রান্না করি। আপনারা দেখবেন, ট্রাই করবেন, দেখবেন জিনিসটা যে অনেক সময় নতুন কড়াই হলে কিংবা তেলযুক্ত ছাড়া যে কড়াইগুলো আছে সেটা ভিতরে যদি ভাজাভাজি করেন লেগে যায়। তো সামান্য একটু লবণ দিয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না। আমি আজকে আলাদা কোনো কড়াই ইউজ করি নাই, যে ভাবলাম যেটা রান্না করব সেটাই ভেজে নেই। তো এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, আর এখানে এখন মরিচ, তারপরে হলুদ, একটু জিরার গুঁড়া, লবণ, এগুলো সব কিছু দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, কারণ কাঁচা গন্ধ আসলে না তরকারিটা কোনো মজা হয় না খেতে। একটু পানি দিয়ে দিলাম যাতে তেলটা মশলাটা পুড়ে না যায়। আমি এটাকে ভালোভাবে এখন কষিয়ে নেব। আমি একটু সময় নিয়ে রান্না করি, রান্না করতে আসলে আমি তাড়াহুড়া করতে পারি না। অনেকে তাড়াহুড়া করে খুব শর্টকাটে রান্না করে, আমি ওইভাবে শর্টকাটে রান্না করতে পারি না, আমার একটু সময় লাগে রান্না করতে। তো এখন আলুটা দিয়ে আমি আলুটাকে একটু হাফ সেদ্ধ করে নেব, কষাতে কষাতে হাফ সেদ্ধ হয়ে যাবে। এই যে আলুটা আমার একদম কষানো হয়ে গেছে। আমি বেশ কিছু সময় আলুটাকে কষিয়ে নিয়েছি। যে কোনো তরকারি হোক কিংবা মাছ গোশ যেটাই হোক, আপনি মশলাটা কষাবেন সুন্দর করে, কোনো কাঁচা গন্ধ যাতে না থাকে। দেখবেন অলরেডি তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য আমি সবসময় একটু ওইভাবেই সময় নিয়ে রান্নাটা করি। তো এই তো আমি একটু ঝোল দিয়ে দিলাম, যে এটা ঝোল রাখবো সেজন্য একটু ঝোল দিয়ে দিলাম। যে আমার আলুটাও হয়ে গেছে, এখন আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে রান্নাটা আমার খুব ভালো লাগে খেতে। যেদিন কিছু রান্না করতে ইচ্ছা করে না, বাড়তি কোনো রান্না করতে ইচ্ছা করে না, আমি সেদিন এভাবেই ডিম দিয়ে আলুটা রান্না করি। তাহলে দেখা যায় খাওয়াটা খুব ভালোই লাগে। আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে এইভাবে রান্না করলে। তো আমি লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।